বউ বেশি বসে আছে তে আজ তের বিয়ে। হঠাৎ করে বিয়েটা ঠিক হয়েছে। যার সাথে বিয়ে ঠিক হয়েছে সে নাকি কয়েকদিন পরে আবার বিদেশে চলে যাবে। সেই কারণে এত তড়িঘড়ি করে বিয়ে দেওয়া। বিয়েটা হলো তের বাবার বসের ছেলের সাথে। হবে যে কোম্পানিতে কাজ করে সেই কোম্পানির মালিক হলেন আরিম। একদিন হবিদের বাসায় এসেছিলেন। সেখানে দেখে প্রথম দেখে ভীষণ পছন্দ হয় আরিমের। আর কোনো দেরি না করে হবিকে খবর পাঠায়। আর বস নিজে যখন সম্বন্ধ পাঠিয়েছে, পাশাপাশি ছেলেও মাশাআল্লাহ ভীষণ সুদর্শন, সেই কারণে আর না করেনি। আপু শোন না। কি হয়েছে? আমার লেহেঙ্গার মনে হচ্ছে ফিতে খুলে গেছে, একটু ঘরে নিয়ে চল না। ও মা, ফিতে কি করে খুললো? ঠিক মতনই তো লাগিয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, তুই ঘরে চল। জিমিন হলো তের বড় বোন। জিমিন থেকে ঘরে নিয়ে গিয়ে ফিতে ঠিক করে লাগিয়ে দেয়। হঠাৎ ফোনে একটা ফোন আসে। ফোনটা এসেছে জাংকুকের ফোন থেকে। হঠাৎ এমন জাংকুকের ফোন থেকে ফোন আসাতেই তে কিছুটা অবাক হয়। জিমিন ফোনটা ধরতে গেলেই তে বাধা দেয়। আপু ধরিস না। কেন, কি হয়েছে? আসলে আম্মু বারণ করেছে, বলেছে কি যেন একটা নিয়ম আছে না, বিয়ের আগে বরের সাথে কথা বলতে নাই। বাবা, আমার বোনটা দেখছি বরের প্রতি অনেক লয়াল। আচ্ছা ঠিক আছে, ধরলাম না। তোদের রোমান্টিক কথা তোরা তোদের কাছেই রাখ। আচ্ছা ঠিক আছে, এবার চল তো, বরের বাড়ি থেকে লোক চলে আসবে তো। বলতে বলতেই বরের বাড়ির লোক চলে আসে। জাংকুক অনেকক্ষণ যাবৎ গোমরা মুখ নিয়ে সোফায় বসে আছে। পাশে তার আরো কাজিন ব্রাদাররা। কিরে ভাই, মুখে কোনো হাসি নাই যে? আজ না তোর বিয়ে? ব্রো, আজ অন্তত একটু হাসবি তো। ইউনহো দেখ, তুই ভালো করে জানিস আমার এসব ন্যাকামো পছন্দ না। আমাকে ডিস্টার্ব করিস না। ইউনহো আর কথা বাড়ায় না। ইউনহো জানে জাংকুক কেমন স্বভাবের মানুষ। বিয়ে ভালোই হয়ে যায়। তে কবুল বলতে একটু সময় নিলেও জাংকুক গোমরা মুখ নিয়ে কবুল বলে দেয়। তে এতে কিছুটা আশ্বাস পায় যে জাংকুক হয়তো তাকে মেনে নেবে। তে এখনো অবধি জাংকুকের মুখ দেখেনি, মানে দেখেছে শুধু ছবিতে, সামনে থেকে এখনো দেখেনি। তে লজ্জায় জাংকুকের দিকে তাকাতেই পারছে না, তো দেখবে কি করে। বিয়ে হয়ে যাওয়ার পর থেকে ঘরে নিয়ে যাওয়া হয়। বিদায়ের সময়তে তার মাকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। মা, ভালোভাবে থাকবি, সুখে থাকবি, আমরা তোর সাথে দেখা করতে আসবো মা। এরপর জিমিনকে জড়িয়ে ধরে অঝরে কান্না করতে থাকে। হবে আস্তে তের কান্না আরো বেড়ে যায়। এই সব কিছুই জাংকুক গাড়িতে বসে বসে সহ্য করছিল। জাংকুকের কাছে এই সব কিছুই যেন ন্যাকামো মনে হচ্ছিল। যা মা, এখন যা, আব্বাজান তোর জন্য গাড়িতে অপেক্ষা করছে। তেকে গাড়িতে বসিয়ে দিতেই গাড়ি চলে আপন গতিতে। জাংকুক এখনো অবধি তের দিকে ফিরেও তাকায়নি। একবার এক পলকে দেখেছে আসলে জাংকুকের এসব বিয়ে ভালোবাসাতে বিশ্বাস নাই। তার কাছে ভালোবাসা মানে সময় নষ্ট, আর বিয়ে মানে ঝামেলা। তাই এখনো গুনগুন করে কান্না করেই যাচ্ছে। হঠাৎই চোখ তুলে জাংকুকের দিকে তাকায়। জাংকুক জানলার উপর হাত দিয়ে বাইরের দৃশ্য দেখছে। বারবার চোখের ওপর থেকে চুলগুলো সরাচ্ছে। রাস্তায় জ্বলতে থাকা ল্যাম্পের আলো মাঝে মাঝে জাংকুকের মুখে এসে পড়ছে। এতে যেন জাংকুককে আরো সুদর্শন লাগছে।